হ্যালো, ওয়েলকাম টু আনাদার ব্লগ, ওয়েলকাম টু আ সানডে ব্লগ। এই ভিডিওটা অ্যাবসলিউটলি আমার বাবা মা আর আমার বাড়ির লোকেদের জন্যই বানানো। কারণটা হচ্ছে প্রত্যেক রোববার আমাকে বলা হয় যে তুই সারাদিন বাড়িতে ঘুমাস, তুই ফোন তুলিস না, তুই কারোর সাথে কথা বলিস না। অসুবিধাটা হচ্ছে যে আমি ক্যানাডাতে যতদিন আছি, প্রায় 3 বছর, যেই মাসে আমি এসে আমার এমন একটা চাকরি হয়েছে, উইচ আই এম ভেরি গ্রেটফুল ফর। সপ্তাহে অন্য কোনো দিন যেতে হোক কি না হোক, শনি রবিবার আমাকে যেতেই হয়, কারণ এটা একটা রিটেল সেকশন। সো অ্যাজ ইউজুয়াল আই গট রেডি, আমার 9টার সময় শিফট ছিল। অ্যান্ড এই পায়রাটা তোলার কারণ হচ্ছে যে এখানে পায়রারা ভয় পায় না। আপনি পায়রাকে তাড়া করুন, যাই করুন, ওরা কোনোদিনই ভয় পাবে না। তো যেমন বলছিলাম যে সকালবেলায় 9টার সময় আমার কাজ ছিল, তাই ওই 8টা নাগাদ রেডি হয়ে কাজের জন্য বেরিয়ে পড়ি। অ্যান্ড যেহেতু এটা রোববার, রাস্তায় খুব একটা লোক নেই, টুকটাক যাদের বাজার করার থাকে বা দোকানে যাওয়ার থাকে। কিন্তু যেহেতু হালকা হালকা রোদ বেরিয়েছিল, আমি এক্সপেক্ট করছিলাম যে দুপুরের দিকে বা বিকেলের দিকে নিশ্চয়ই লোক রাস্তায় বেরোবে বা ভিড় হবে। তো কাজের ওখানে পৌঁছে আমি কফি আর ব্রেকফাস্ট নিয়ে আই ওয়েন্ট টু ওয়ার্ক। কাজটা আমার বাড়ি থেকে ওই 40-45 মিনিট দূর। অ্যান্ড রোববার আর একটু তাড়াতাড়ি চলে আসি, কারণ খুব একটা গাড়ি ঘোড়া চলে না। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি, এখানকার রাস্তাঘাট ডেফিনেটলি ভীষণ পরিষ্কার। সবাই খুবই কশিয়াস, জানে যে নোংরা করলেই নোংরা হয়, আর নোংরা না করলে নোংরা হয় না। যাই হোক, কাজে পৌঁছে গেছিলাম। দিস ইজ ওয়্যার আই হ্যাভ ওয়ার্কড ফর 3 ইয়ার্স। আমার জীবনের সব থেকে বেশি যদি আমি একটা কোনো কোম্পানিতে কাজ করে থাকি, বাবার হোটেল ছাড়া, সেটা হচ্ছে এখানে। কিন্তু বাই দ্য টাইম ইউ সি দিস ভিডিও, প্রবাবলি হ্যাভ সাবমিটেড my resignation, which is very sad because it's such a beautiful place to work. স্পেশালি এই গরমকালে যখন ওদের সিজন হয়, বিভিন্ন বিভিন্ন ফুল, গাছ তখন ওরা স্টকে আনে, আপনি কিনতে পারেন। যেহেতু ক্যানাডার ওয়েদারটা এতটাই প্রবলেমেটিক, সারা বছর এখানে আমরা খুব একটা গাছ লাগাতে পারি না, অ্যান্ড ইট ডাজেন্ট ইভেন স্টে থ্রু আউট দ্য ইয়ার। তাই আমি এই রোববার ভাবলাম যে আমার নিজের জন্য কটা গাছ কিনি। ছোটোবেলা থেকে গাছের ভীষণ শখ, তাই গুনে গুনে এই ছোট ছোট কটা হার্বস কিনলাম। সেই দিনকে আরেকটা ঘটনা যেটা ঘটেছে, যে আই কমপ্লিটেড 3 ইয়ার্স এখানে, অ্যান্ড আমি ভুলে গেছিলাম যে আমি 3 বছর ধরে এখানে কাজ করছি। এইটা একটা ছোট বাগান মতো আমাদের এখানে সব কোওয়ার্কাররাও মিলে মেনটেন করে ফর অ্যানাদার কোওয়ার্কার, যিনি এখানে কাজ করতেন। অ্যান্ড উনি 4 মাস আগে মারা গেছেন, বাট ফর ইন হার মেমোরি উই সর্ট অফ মেনটেন দিস ইন দ্য গার্ডেন। তো যাই হোক, আমি অনেক খুঁজে খুঁজে 2-3টে ফুলের গাছ, তার সাথে ওই যেমন হার্বস আর কটা সবজির গাছ, সয়েল কিনে একেবারে এবার কাজ থেকে বেরিয়ে আমি বাড়ি যাব। অ্যান্ড লুক এট দিস, এই হোম ডিপোর বাইরে এই যে ভিউটা, এটা এত সুন্দর, অ্যান্ড স্পেশালি ডিউরিং সানসেটস। আমি তো প্রচণ্ড টায়ার্ড ছিলাম, বিকজ একদম সকালবেলা উঠে আমাকে কাজে আসতে হয়েছে, অ্যান্ড প্লাস এত জিনিস নিয়ে আমি বাসে তো আসতেই পারতাম না, সো আই হ্যাড টু টেক আ ক্যাব। রোববার রাস্তায় খুব একটা জ্যাম ছিল না, তাই তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেছিলাম। বাড়িতে গিয়েই সব মালপত্র রেখে এবার আমি বাজারের ব্যাগ নিয়ে দৌড়েছি বাজার করতে, কারণ বাড়িতে যে মেয়েটার সাথে থাকি তাকে বলা ছিল যে একসাথে বাজার করতে যাব, আর আমি 1 মাস মতো বাজারই করিনি। তো রোববার বিকেলবেলা খুব একটা ভিড় থাকে না, আমি বললাম ঠিক আছে যাই। আর এত জিনিসের ডিসকাউন্ট, প্রত্যেকটা জিনিস দাম কমিয়ে রাখা ছিল, মাছ থেকে শুরু করে মাংস, ফল, ব্রেড, এনিথিং। অ্যান্ড বিভিন্ন ধরনের মাছ, মানে চিংড়ি, লবস্টার, তেলাপিয়া থেকে শুরু করে এভরিথিং ওয়াজ অন ডিসকাউন্ট। অ্যান্ড আমরা এত বাজার করেছি। শরম হ্যাঁ, আই ওয়াজন্ট লাইং। প্রত্যেকটা জিনিস ডিসকাউন্ট ছিল, এতটা ডিসকাউন্ট ছিল যে আমি পারলে কাকের বাচ্চাও কিনতে পারতাম। ওই যেমন কথায় বলে না যে মানুষের কাছে টাকা থাকলে কাকের বাচ্চা কিনবে, আমি ওরকমই কিনছিলাম। যাই হোক, সব কিছু মিটমাট করে বাড়ি ফিরলাম, অ্যান্ড অলমোস্ট সানসেট হচ্ছিলো। তো আমি ভাবলাম যে যেহেতু আজকে রোববার, আজকেই আমি যে গাছগুলো এসছে ওগুলোকে পটে ট্রান্সফার করে দিই, তাহলে আই উডন্ট হ্যাভ টু ডু ইট অন মানডে। এখানে গরম আসলে খুব গাছ লাগাতে ইচ্ছা করে, কারণ চারিপাশে তখন সব জায়গাতেই সবুজ। তো নিজের 2-3টে গাছ যদি হয়, ইট লুকস রিয়েলি নাইস। কিন্তু একটাই অসুবিধা হচ্ছে যে আমার গাছ লাগানোর হ্যাবিট বা গাছ লাগানোর অভ্যাস বাড়ি থেকে, আমার মায়ের খুব গাছের শখ। কিন্তু সেখানে আমি যাই গাছ লাগিয়েছি মোটামুটি সারা বছরই সেই গাছ থাকে। অনেক জবা ফুল, পঞ্চমুখী জবা,
ডবল টগর, জুঁই ফুল, মাইক ফুল, তারপরে বিভিন্ন রকমের গাছ যেগুলো সারা বছরই আর কি থাকে। এখানে প্রবলেম না, মানে এখানে এটাই হচ্ছে ব্যাপার যে অনেক গাছই আর কি সারা বছর থাকবে না, 3-4 মাসের জন্য থাকে, অ্যান্ড তারপরে গাছটা মরে যায়। কিছু কিছু গাছ আবার সিজনের পরে অটোমেটিক্যালি বেঁচে ওঠে, বাট সব গাছের সেটা হয় না। তো তাই আমি আর কি খুব কশিয়াসলি কিনে আনলাম যে আই হোপ যাতে গাছগুলো বাঁচে। আমার ইচ্ছা আর কি কটা হার্বস বাড়িতে রাখার, যেমন রোজমেরি, পার্সলি, আর বেসিলটা আমি পাইনি, বেসিলটা খুঁজছিলাম। তো এই কটা গাছ আর কি আই থট যে নিয়ে এসে পুঁতবো। তো এই আমি যে গাছটা পুঁতছিলাম, এইটা যেভাবে এসছে ওইটা একটা ক্লথ দিয়েই লাগানো, যেটা আর কি ছিঁড়তে হবে না। ওই ক্লথটাই একেবারে পটে ঢুকিয়ে দিলে ওভার এ পিরিয়ড অফ টাইম ইট জাস্ট বিকামস আ পার্ট অফ দ্য প্লান্ট। সো এটা পুরোটাকে আর কি বার করতে হবে না। ইট ইজ ভেরি কনভিনিয়েন্ট, ভেরি ইজি টু রিপট, অ্যান্ড ইট ডিডন্ট টেক আ লট অফ টাইম। মানে আমার এই পুরো কাজটা করতে প্রবাবলি 20 মিনিট লেগেছে, আর আমি প্রায় 7টা মতো গাছ আর কি রিপোর্ট করেছি। এই যে আমি এখন যেটা পুঁতছি এটা হচ্ছে বেগুন গাছ, আর মোটামুটি বলেছে যে 3-4 মাস থাকবে। कहाँ रखेंगे? आई एम थिंकिंग दिस साइड। So यहाँ you have space to keep it. हाँ हाँ, ये शायद अंदर रखूंगी कि यहीं पे रखूँ, पता नहीं मिलते हैं। ये बताओ क्या है? टोमेटोज। आपको कैसे पता? मुझे इसकी ये लीव से पता चल गया। এইটি হচ্ছে টমেটো গাছ, এখানে এটাকে বলা হয় বিফ টমেটো। ওই সেম প্রসেস, ওই সাইডের লেবেলটা খুলে নিলাম, নিয়ে যেভাবে এসছে ওইভাবেই আমি পটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। যেহেতু আমি সবজি নিয়ে এসেছি, সবজির জন্য আলাদা পটিং মিক্স, আর আমি যখন ফুলগুলো পুঁতবো একটু পরে ওটার জন্য আমি আলাদা মিক্স নিয়ে এসেছি। আর সাকিলেন্স মানে ওই ক্যাকটাস বা অ্যালোভেরা জাতীয় যে গাছগুলো আছে সেই গাছগুলোর জন্য আলাদা পটিং মিক্স নিয়ে এসেছি। এইটা হচ্ছে গিয়ে পেপার, মানে প্রায় 18 থেকে 20 সেন্টিমিটার অবধি পেপার হতে পারে। তো উইল হোপ যে ইট হ্যাপেন্স। এবার হচ্ছে দ্য ফ্লাওয়ারিং প্লান্টস। নাও ফ্লাওয়ারিং প্লান্টস হিয়ার আর ভেরি ডিফিকাল্ট টু মেনটেন, কারণ মোস্ট অফ দ্য ফ্লাওয়ারিং প্লান্টস ওই 3 থেকে 4 মাসই থাকে, তারপর ওরা আস্তে আস্তে আর কি শুকিয়ে যায়, অ্যান্ড উইথ ফল ইট কমপ্লিটলি ডাইজ, অ্যান্ড উইন্টারে তো থাকেই না। তো খুবই মন খারাপ হয়ে যায়, কারণ এত সুন্দর দেখতে। আমার এক্স্যাক্টলি নামটা মনে পড়ছিল হলুদ গাছটার, কিন্তু যখন আমি কিনছিলাম আমার দেখেই এত পছন্দ হয়েছে, আমি ভাবলাম ওইটাই নিই। আর সাদা যে গাছটা ওটা হচ্ছে ডায়না। টরন্টোতে সামারে এটাই হচ্ছে ব্যাপার, মানে এই উইন্টারে এই এক্স্যাক্ট টাইমে আমি হয়তো বাড়িতে ঘুমাতাম বা হয়তো রান্না করতাম বা মোস্ট লাইকলি ঘুমাতামই, কিন্তু যেহেতু এখন প্রায় 8:30 মতো বাজে অ্যান্ড বাইরে এরকম আলো, মানে সূর্যর প্রায় রাত 9টা 9:30 অবধি থাকে, সো ইউ অলওয়েজ ফিল লাইক ডুইং সামথিং অর দি আদার। অ্যান্ড সিন্স ইউ অনলি গেট টু প্ল্যান্ট লাইক ফর 2-3 মান্থস বেয়ারলি, তো আমার প্রত্যেকটা উইকেন্ডে এই গাছগুলোর পিছনে টাইম চলে যায়, ভেরি হ্যাপিলি চলে যায়। বাট ওটাই বলছি যে রিয়েলি গেট বিজি। বাট এনিওয়ে, দিস ইজ দ্য নেক্সট ডে। গাছগুলো একটা রাত থাকার পরে দে ওয়ার লুকিং ভেরি হেলদি অ্যান্ড আই উড সে প্রসপারাস, অ্যান্ড আই ওয়াজ রিয়েলি হোপিং যাতে সার্ভাইভ করে। অ্যান্ড 2 weeks later লুক অ্যাট মাই প্লান্টস, স্পেশালি দ্য টমেটো ওয়ান, এতটা লম্বা হয়ে গেছে, অ্যান্ড এখন তো একটা ফুলও বেরিয়ে এসছে। অল দ্য প্লান্টস আর ডুইং ফাইন এক্সেপ্ট দ্য ডায়না। I'm also trying to plant a few of the chilies, তো তাই জন্য আমি সিডসটা আর কি শুকনো করতে দিয়েছি। এই গাছগুলো আর কি বাড়ির ভেতরেই রাখা আছে, কারণ বাড়ির ভেতরে রাখার কথা। আর আমি প্রচুর পন্থোজ সব জায়গাতে ঝুলিয়ে রেখে দিয়েছি। আমার বেডরুমে একটা বিশাল ঝাড় আছে পন্থোজের, এখান থেকে আমি ডাল কেটে কেটে ওই বাড়িতে যা যা বোতল থাকে ওই বোতলের মধ্যে রেখে দিই। কিছু কিছুর আর কি শিরা বেরোয় না, কিছু কিছুর যদি বেরিয়ে গিয়ে থাকে সেটাকেই রিপোর্ট করলে আর একটা নতুন গাছ হয়ে যায়। But yeah, that's my Sunday. Today is also a Sunday, but 2 weeks later. But yeah. Thank you for watching, and this is like the best thing. I never thought this was gonna live, but it did. Actually, I thought. Do ba 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 do boo doo a boo ba do boo ba do.